হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা শেয়ার করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমাদের কাছে। আমার চ্যানেলটা একদম নতুন, মাত্র 3 মাস বয়স হলো আমার চ্যানেলের। তার মধ্যে তোমরা যা ভালোবাসা আমাকে জানিয়েছো তার জন্য আমি আপ্লুত, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যদি একটু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করো, তাতে যদি আমার কিছু ইমপ্রুভ করতে হয় বা কোনো কিছু চেঞ্জের দরকার হয়, তাহলে আমি সেটা বুঝতে পারবো এবং আমার চ্যানেলটাকে ইমপ্রুভ করতে পারবো। আশা করি এই রিকোয়েস্টটা তোমরা নিশ্চয়ই রাখবে। আচ্ছা, আমি মালাই কেক তৈরি করার জন্য নিয়েছি সুজি, চিনি, টক দই, আমুল দুধ, কাস্টার্ড পাউডার, কিশমিশ, কাজু, নিয়েছি এসেন্স, ভ্যানিলা এসেন্স, দুধ, খাবার সোডা, বেকিং পাউডার আর রিফাইন অয়েল। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি। সেই সুজিটাকে আমি প্রথমে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, কিন্তু পুরো পাউডার হবে না, কিন্তু দানাটা অনেক ছোট ছোট হয়ে যাবে। দেখো, এবার নিয়েছি আমি 1/2 কাপের মতো চিনি। 1 কাপ সুজির সঙ্গে 1/2 কাপের মতো চিনি, একটু বেশিও নিতে পারো, যে যেরকম মিষ্টি খাবে। এবারে চিনিটাকেও পাউডার করে নিয়েছি। চিনি পাউডার করা হয়ে গেছে, এটা এর মধ্যে দিয়ে দিলাম। সুজির সঙ্গে চিনি পাউডারটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1/2 কাপ দই, টক দই দেব, 1/2 কাপ টক দই। এবারে আমি এই তিনটেকে ভালো করে মিক্স করে নেব। দেখো, মিক্স করে নিচ্ছি ভালো করে। এরকম হয়েছে আমার ব্যাটারটা। এবার এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিতে থাকব। প্রথমে দিচ্ছি আমি 1 স্পুনের থেকে একটু কম, মানে 3/4 স্পুন দিলাম বেকিং পাউডার। 1/2 স্পুন দিলাম আমি খাবার সোডা। এগুলো সব হচ্ছে টিস্পুনের মাপে। এবার মিশিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি আমি দুধ, নর্মাল দুধ, অল্প করে দিলাম। প্রথমে 1 টেবিল স্পুনের মতো দিলাম, আর একটু মিশিয়ে দিলাম। থ্রি টেবিল স্পুনের মতন আমি দুধ দিলাম। এবারে এর মধ্যে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি প্রায় 2 টিস্পুন থেকে একটু কম দিয়েছি। মিশিয়ে নিচ্ছি সব। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাস্টার্ড পাউডার, 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আমুল দুধ, 1 টেবিল স্পুন আমুল দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। দেখো, ব্যাটারটা এরকম হবে। দেখো, আমার ব্যাটার রেডি। আমি এবারে বাটিটার মধ্যে, যেটার মধ্যে কেকটা করব, তার মধ্যে ভালো করে রিফাইন অয়েল মিশিয়ে নিলাম। আর একটা কাজ করেছি, আমি 5 মিনিট আগে কিন্তু একটা গামলার মধ্যে 1 কাপ জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে দিয়েছি, প্রি হিটে দিয়েছি। এবার দেখো, ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেতরের যে এয়ারটা সেটা বার করে দিচ্ছি। এবার আমি আস্তে করে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো। নিচে কিন্তু আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম, আর এটা প্রি হিটে 5 মিনিটের মতো রেখেছিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিয়েছি। 20 মিনিটস পর আমি দেখেছি আমার কেক পুরো রেডি হয়ে গেছে।
আমি এবার নামিয়ে নিচ্ছি কেকটাকে। তোমরা একটু দেখে নেবে যে রেডি হয়েছে কিনা। 20 মিনিটসে আমার কেকটা রেডি হয়ে গেছে। তোমরা দরকার হলে কিছু একটা কাঠি টুথপিক ঢুকিয়ে দেখতে পারো, যদি চিপচিপ করে তার মানে রেডি হয়নি, যদি দেখো কিচ্ছু হচ্ছে না তাহলে রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা সাইড থেকে তুলে দিচ্ছি ছুরি দিয়ে। দেখো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা, একদম ঠিকঠাক হয়েছে। এবারে আমি উল্টে দিচ্ছি, এটা হচ্ছে আপার পোর্শন। আমি কড়াইয়ে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি আগে গরম করে রেখেছিলাম, ফুটিয়ে নর্মাল ঠান্ডা করা। 1/2 লিটার দুধ দিলাম, দুধটা বসিয়ে দিলাম গ্যাসে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আমুল দুধ। আমুল দুধ দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুনের মতো আমুল দুধ দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিচ্ছি টেস্ট হবে, টেস্টটা বাড়ানোর জন্য। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা মোটামুটি 5 টেবিল স্পুন মতো দিয়েছি। নেড়ে দিলাম। এবারে একটুখানি দুধ দিয়ে কাস্টার্ড পাউডার 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার গুলে আমি এই যে দুধটা ফুটছে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কাস্টার্ড পাউডারটা দিলেই এটা আস্তে আস্তে গাঢ় গাঢ় হতে থাকবে, নিচ দিয়ে কিন্তু ধরে যেতে পারে। তোমাদের কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো বা নাও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তোমাদের যদি আরও ড্রাই ফ্রুটস দিতে ইচ্ছে করে তোমরা দিয়ে দেবে। দেখো আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে। একেবারে গাঢ় করব না, একেবারে বেশি গাঢ় করলে আবার ঢুকবে না ভেতরে মালাইটা। এবারে আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে পিস করে নিলাম। কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে কেকের পিসগুলো সাজিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে আরো ছোটও করতে পারো পিসগুলোকে। দেখো কিরকম স্পঞ্জি হয়েছে। এবারে আমি আমার এই পাত্রটার মধ্যে কেকের পিসগুলো সব সাজিয়ে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে মালাইটা ঢেলে দেব অল্প অল্প করে, পুরো সব কেকের পিসগুলোর ওপরে মালাইটা ছড়িয়ে দেব। দেখো এইভাবে ছড়িয়ে দেব। এইবারে বাকি পিসগুলো আমি আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দেব। পুরো মালাই এগুলোর মধ্যে দিয়ে দিলাম।
বাকি যে পিসগুলো আছে সেগুলো সাইডে দিয়ে ওর মধ্যে মালাই দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো মালাইটা কিন্তু টেনে যাচ্ছে, অনেকটা মালাই দিয়েছি কিন্তু আমি, দেখো কীরকম টেনে যাচ্ছে। তোমরা দরকার হলে কেকের ওপরে কিন্তু যখন কেকটা গোটা থাকবে ওপরে কিন্তু টুথপিক দিয়ে একটু ফুটো করে দিতে পারো। আমি করিনি, কেন খুবই স্পঞ্জি হয়েছে। দেখো এইভাবে আমি মালাই কেকটা রেডি করেছি। খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, বানানোটাও খুব ইজি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখো কেকটা এরকম হয়েছে।